জিকির করেন হু হা এরকম তিনি আমাদের এখানে জিকির করতে আসেন। তিনি যারা মাজার ভাঙা চূড়ায় অভ্যস্ত তাদেরকে প্রমোট করার জন্য আসেননি। তিনি এই দেশের মানুষকে হিজাব মুখী করার জন্য আসেননি। তিনি এসেছেন রাজনীতিকে পরিশীলিত করার জন্য এবং রাজনীতির অঙ্গনে একটা নজির তৈরি করার জন্য। এই জন্য তাকে রাজনীতির পন্থা অবলম্বন করতে হবে, যেই কাজটি বিজ্ঞানসম্মত। এবং তিনি এখনো পর্যন্ত বিজ্ঞানের বি বা সায়েন্সের এস শুরু করেননি, যদিও তিনি অর্থনীতির ছাত্র। অর্থনীতি একটা বিজ্ঞান। নাথিং হ্যাপেন এখন পর্যন্ত। ফলে তার কর্মকাণ্ড নিয়ে প্রচন্ড হতাশা চলছে। তাকে আমরা বসিয়েছি বা তিনি বসেছেন, এখানে একটা বিরাট ফারাক। আমরা সবাই মনে করছি, আমরা সবাই তাকে চেয়েছি, কিন্তু তিনি মনে করছেন যে না, আমরা কেউ না, ছাত্ররা তাকে বসিয়েছেন। ফলে আমাদের সঙ্গে তাদের চিন্তা চেতনার একটা বিরাট অমিল দেখা যাচ্ছে। দ্বিতীয়ত, এই অন্তর্বর্তীকালীন সরকার, তত্ত্বাবধায়ক সরকার, উপদেষ্টা, এই ধারণাটাই 1990 সনের এরশাদ পতনের পরে যতবারই আসছে, দিস বিলংস টু ইলেকশন, অনলি ইলেকশন। আর আপনি যদি ইলেকশনের বাইরে আরো বড় কিছু করতে চান, সেক্ষেত্রে সামরিক শাসন হতে পারে, সেক্ষেত্রে একনায়কতন্ত্র হতে পারে, আরো অনেক কিছু হতে পারে। কিন্তু যখনই আপনি এই টার্মস গুলো ব্যবহার করবেন, এটি গত 35 বছরে আমাদের দেশে প্রতিষ্ঠিত যে এরা 3 থেকে 6 মাসের মধ্যে একটা ইলেকশন করে চলে যাবে। তো আপনি যদি 5 বছর থাকতে চান, আপনি খোলামেলা বলেন যে আমাকে 5 বছর থাকতে দিতে হবে, তখন আমরা আর আপনাকে উপদেষ্টা বলবো না, অন্য নামে আপনাকে বলবো। আপনি যে নাম চাইবেন সেই নামে দেবো। আপনার নাম হতে পারে ফুয়েরার ত্রাণকর্তা, বা আপনার নাম হতে পারে অ্যাঞ্জেল, ফেরেশতা, এরকম অনেক কিছু হতে পারে। আপনি যেভাবে চাইবেন আমরা সেইভাবে আপনাকে ডাকবো। কিন্তু যখনই আপনি উপদেষ্টা বলছেন, তখনই আমরা ধরে নিচ্ছি আপনি এসেছেন শুধুমাত্র একটা ইলেকশন করার জন্য। তো সেই ইলেকশন, তার কোনো রূপরেখা নেই, কবে হবে তার কোনো কথাবার্তা নেই, কিভাবে হবে তার কোনো কথাবার্তা নেই। আপনি বলছেন সংস্কার করবেন, আপনি কি সংস্কার করবেন? আপনি তো আপনার গ্রামীণ ফোনটাকেই ঠিক মতো সংস্কার করতে পারেননি। এটা একটা দেউলিয়া কোম্পানি, ব্যাংক্রাফট কোম্পানি বাংলাদেশে এখন গ্রামীণ ফোন। তো সেই রাষ্ট্রকে আপনি কি করে সংস্কার করবেন, কার দ্বারা করবেন? ডক্টর আসিফ নজরুলকে দিয়ে, ছাত্রদেরকে দিয়ে, কিংবা ফজলুল করিম সাহেবকে দিয়ে, কিংবা ব্রিগেডিয়ার শাখার সাহেবকে দিয়ে? কাকে দিয়ে আপনি সংস্কার করবেন? আলী রিয়াজ সাহেবকে দিয়ে? রাষ্ট্র সংস্কার বলতে কি বোঝায়? সংস্কার কি হয়? আমাদের এশিয়া সাবকন্টিনেন্টে একটা রাষ্ট্র সংস্কার করা হয়েছে, পুরো পাক ভারত উপমহাদেশে বা এশিয়াতে, বিশ্বে একটা সিঙ্গেল রাষ্ট্র আপনি দেখান যে এটা সংস্কার হয়েছে এবং সংস্কার করার পর 10 বছর ঠিকমতো চলেছে, একটা সংস্কার পরিবর্তন হয়নি। একটা সিঙ্গেল রাষ্ট্র পৃথিবীতে দেখান, আপনি কি সংস্কার করবেন? আপনি আজ যেটা সংস্কার করবেন, কালকে সেটা থাকবে না। কারণ যার হাতে ক্ষমতা যাবে তার ইচ্ছার উপর নির্ভর করবে। আপনি সব কিছু করে রাখলেন। শেখ হাসিনা দেখেন না কত সুন্দর সংস্কার করে সে একেবারে নাকে তেল দিয়ে ঘুমাচ্ছিল যে তার এই সংবিধানকে পরিবর্তন করতে পারবে না, করলেই তার মৃত্যুদণ্ড হবে। এই ভয়ে শেখ হাসিনাকে কেউ কিছু করতে পারবে না। দেখেন সেই শেখ হাসিনার যেখানে ছিল তার ওয়াল ভেঙে তার মুরগি থেকে শুরু করে সবকিছু মানুষ নিয়ে নিয়েছে। তো আপনি কিসে সংস্কার করবেন? আপনাকে আগে বুঝতে হবে যে হোয়াট ইউ হ্যাভ টু ডু। এই সব মিলিয়ে দেখা যাচ্ছে যে নির্বাচন নিয়ে, ডক্টর ইউনূসের কর্মকাণ্ড নিয়ে ব্যাপক হতাশা তৈরি হয়েছে। এখানে হেডলাইন আমি যে শব্দগুলো ব্যবহার করেছি সেটা হলো যে এই যে তাদের যে কর্মকাণ্ড, কাজের যে পরিধি, এই পরিধি তারা এখনো পর্যন্ত নির্ধারণ করেননি। সবকিছুর মধ্যে তারা একটা ইনফিনিট শব্দ ব্যবহার করছেন, টার্ম ব্যবহার করছেন, এবং একটা গা ছাড়া ভাব। থাকলে থাকলাম, না থাকলে চলে গেলাম। রাজনীতি এরকম একটা বিষয় জনাব, এখানে আসলে আর যাওয়া যায় না। এটা ওয়ান ওয়ে ট্রাফিক। যেখানে বসেছেন এখান থেকে আপনি যেতে পারবেন না। এখানে আপনাকে থাকতে হবে, পরিণতি ভোগ করতে হবে, পরিস্থিতির মোকাবেলা করতে হবে। ইটস নট এ প্রাইভেট লিমিটেড কোম্পানি, ইটস নট এ প্রপার্টিশিপ অর ওনারশিপ ফার্ম।
এটা পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ। এখানে যারাই বসেছেন, আপনার মতো অনেক লোক অল্প কয়দিনের জন্য এসেছেন, বসেছেন, কিন্তু পরিণতি ভোগ না করে যেতে পারবেন না, যেতে পারেননি, অতীতে কেউ পারেননি। তো কাজেই আপনি এটি নিয়ে যদি হেলাফেলা করেন, সেটা আপনার ব্যাপার। কিন্তু আপনি যে এসেছেন হয়তো নিজের ইচ্ছায়, কিন্তু যেতে হবে আমাদের ইচ্ছায়। আপনি আপনার নিজের ইচ্ছায় যেতে পারবেন না। তো কাজেই সময় থাকতে কর্মপরিধি ঠিক করুন। আপনাকে নিয়ে, আপনার সরকারকে নিয়ে, সরকারের কর্মকাণ্ড নিয়ে যে বিতর্কগুলো তৈরি হচ্ছে, এগুলো আপনি যে বুঝেছেন জনগণের সামনে বলুন যে আমার এই কর্মকাণ্ড নিয়ে বিতর্ক হচ্ছে, আমি বুঝতে পারছি, আর এই বিতর্কগুলো দূর করার জন্য আমি এই কর্মকাণ্ডগুলো করছি। আপনি যদি না শোনার ভান করেন, আপনি যদি বলেন যে আমাকে সমালোচনা করেন, এগুলো খুব সস্তা জনপ্রিয় কথা। কিন্তু কেন আপনার মেয়েকে নিয়ে আপনার সরকারি খরচে জাতিসংঘে যেতে হবে? আপনার মেয়ে তো বহুবার আমেরিকায় গিয়েছে, আপনার তো আমেরিকাতে আর একটা মেয়ে আছে, ঘর আছে, সংসার আছে, ওটা তো বহুবার আমেরিকাতে গিয়েছে, আপনার সঙ্গে এবার কেন তার যেতে হবে? আপনি তো বহু জায়গাতে বক্তব্য দিয়েছেন, বিবৃতি দিয়েছেন, এখন পাহাড়ে না গিয়ে, আপনি পার্বত্য চট্টগ্রামে না গিয়ে আপনি বাইডেনের কাছে কেন গেলেন? এগুলি নিয়ে আমাদের অনেক কথা আছে।